আমি যদি মিথ্যে কথা বলি আমি কান কেটে ফেলে দেব। আমার মিথ্যা কথা আমি বন্ধ করুম না, আমি কইয়াই যাই। হ্যালো বন্ধুরা, আমি আলপনা, আপনারা দেখছেন স্নিগ্ধা কমেডি। আজকে আমরা সরাসরি চলে যাব মুখ্যমন্ত্রীর সাথে কিছু গল্প করতে। যারা হাসতে ভালোবাসে তাদের জন্য আজকে হাসাতে এসেছি। প্লিজ তো আপনারা তৈরি হয়ে যান হাসার জন্য। ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা দিদি, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কেমন? আমি বলার মুখ্যমন্ত্রী। কি বললে? ঠিক আছে ঠিক আছে। তোমার গলাটা শুনে আমি বুঝতে পারছি না যে কেমন কেমন ছেলে মেয়ে মিক্সড। দয়া করে বলবেন যে কেন? মমতা ব্যানার্জি হিজড়া। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিদি, তোমার নেতা পার্থ কেমন? পার্থ চোর। আর তোমার কেষ্ট? কেষ্ট চোর। ওই যে বনি? ববিও চোর। আচ্ছা বুঝলাম, তাহলে নিশ্চয়ই অরূপ ভালো। অরূপ চোর। আচ্ছা সব করা যাক যাক, চলে যাও হয়েছে। তোমার ভাইপো নিশ্চয়ই খুব ভালো। অভিষেকেও চোর। ভাইপো চোর? আচ্ছা ঠিক আছে, থাক থাক। তোমার ভাইপো চোর ঠিক আছে, তুমি তো ভালো। মমতা ব্যানার্জিও চোর। মমতা ব্যানার্জিও চোর। ঠিক আছে, তোমার এত বড় চোরের বংশ নিয়ে রাজনীতিতে আছো কিভাবে? এ মা, জানে না জানে না জানে না। না দিদি, আমিও রাজনীতি করতে চাই। প্লিজ আমাকে বলো না কিভাবে রাজনীতি করতে হয়। আমাকে একটু শিখিয়ে দাও না দিদি, প্লিজ 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 দিদি, আমাকে একটু শিখিয়ে দাও না কিভাবে রাজনীতি করতে হয় দিদি, প্লিজ শিখিয়ে দাও না দিদি, বলো না, কোনো অ্যাডভাইস দাও কিভাবে রাজনীতি করতে হয়। নির্বাচনের আগে মন্ডা মিঠাই খাওয়াবে আর নির্বাচনের পরে কাঁচা কলা দিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। রাজনীতিতে আসতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে একটু যদি বলো প্লিজ, তুমি বলো না তো। আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, ফ্যান দাও। আচ্ছা, আধার কার্ড, প্যান কার্ড। এটা না হয় বুঝলাম, কিন্তু এই ঘ্যান ঘ্যান ক্যাকা ক্যাকা এটা কি? এটা তো আমি বুঝতে পারলাম না। ঘ্যান ঘ্যান দাও, ক্যাকা ক্যাকা দাও, এটা আবার কি ধরনের ডকুমেন্টস? তুমি মিথ্যা বলবো না দিদি, তুমি খুব ক্লিয়ার মিথ্যা বলো। আমি যদি মিথ্যে কথা বলি আমি কান কেটে ফেলে দেব। তুমি বলো তো, বাংলার ছেলেপুলে নিয়ে তোমার কি ধারণা? বাংলার ছেলে মেয়েরা এত ট্যালেন্টেড, এত মেধা। বাংলার ছেলেরা যদি এত ট্যালেন্টেড হয়, এত মেধা হয়, তাহলে তারা চাকরি পায় না কেন? কালকেও আমি অনেক চাকরি দিয়ে গেছি। তুমি চাকরি দিয়েছো? চাকরি দিয়েছে না ঘোড়ার ডিম। এত মিথ্যা কথা কও, তোমার লজ্জাও করে না? না, একটার পর একটা তুমি মিথ্যা কথা কইয়াই যাও। তোমার লজ্জা শরম কিছু আছে নাকি? আমার মিথ্যা কথা আমি বন্ধ করুম না, আমি কইয়াই যাইবো। বাংলার মানুষের চাকরি না দিয়ে ভান্ডার দিচ্ছ, কন্যাশ্রী দিচ্ছ, রূপশ্রী দিচ্ছ, সাইকেল দিচ্ছ, এগুলো দিয়ে তুমি যে বাংলার মানুষকে ভিখারি বানাচ্ছ। দুদিন বাদে তুমি চলে যাবে, তখন বাংলার মানুষের কি হবে? বাংলার মানুষকে নিয়ে তোমার প্ল্যানটা কি বলো তো? বাংলার মানুষকে ভাতে মার। বাংলার মানুষের প্রতি তোমার প্রেম ভালোবাসা কিচ্ছু নেই নাকি? তুমি বাংলার মানুষকে ভাতে মারতে চাইছো? তুমি হরিদাস, তুমি দেশপ্রেমী। ঠাকুরদা কাকা যেটা সবার কাছে বলে দেবো তোমার প্ল্যানটা, তারপর দেখবো তোমার কি হালটা হয়। বাবা ঠাকুরদার জ্যাঠামশাইকে আমার দেখা আছে। বাংলার মানুষের প্রতি তোমার কি দয়া, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু? কোনো মায়া নেই, কোনো স্নেহ নেই, কোনো ভালোবাসা নেই, কোনো আশীর্বাদ নেই, কোনো দয়া। যে বাংলার মানুষের দয়ায় তুমি গরিবে বসে আছো, সেই বাংলার মানুষের প্রতি তোমার দয়া মায়া কিচ্ছু? দাঁড়াও, শিক্ষা দিতে হয়, আমি দেখছি, দাঁড়াও।
হে বাংলার মানুষ, দিদি তোমাদের ভাতে মারতে চায়, এই নিয়ে তোমাদের কি বক্তব্য? আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, তোমার মুখে বেমানান আদর্শের বাণী, শাসক তোমায় ধিক ধিক ধিক্কার, শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। শুধু বা বাবা বললে হবে না, বাংলার মানুষ তোমার ভালোবেসে ধিক্কার জানাচ্ছে, ধন্যবাদ জানাবে না? অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দিদি, তুমি সকালে উঠে মনে মনে কি বলো? সকালে উঠি আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। তুমি এরকম তা তো আমরা জানি, কিন্তু সব কথা বলতে নেই দিদি পাবলিকের কাছে। আচ্ছা দিদি, ছাড়ো ওসব কথা। আমি এখন ভিডিওটা শেষ করতে চাই। তুমি পাবলিকের সামনে কি বলবে প্লিজ একটু বলে দাও না প্লিজ। খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর। সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো জানিও। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। ভিডিওটি আমি শুধুমাত্র বিনোদনের জন্য বানিয়েছি, দয়া করে কেউ সিরিয়াসলি নেবে না, ভুলভাল কমেন্ট করবে না। টাটা।